আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ইংরেজি ডেইলি স্টার পত্রিকা এবং ইংরেজি ঢাকা ট্রিবিউন ইংরেজি পত্রিকায় একটি নিউজ হয়েছে, দ্য অ্যাকাউন্টস অফ রিচ বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান অ্যান্ড এমডি। এটা ছিল শিরোনাম, এটা ডেইলি স্টারের শিরোনাম। বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী কোম্পানি যেটাকে বলে সেটা হলো বসুন্ধরা গ্রুপ। হয়তোবা অতীতে ইসলাম গ্রুপ ছিল জহিরুল ইসলামের, অথবা সালমান এফ রহমানের ব্যক্তিত্ব ছিল, যদিও ব্যক্তিত্ব গ্রুপের প্রভাব এখনও গত 15 বছর কম ছিল না। বহু শিল্প গ্রুপের অনেক প্রভাব ছিল, কিন্তু বসুন্ধরা গ্রুপ হচ্ছে বাংলাদেশের এ পর্যন্ত 53 বছরের ইতিহাসে সর্বোচ্চ প্রভাব। আপনারা জানেন, ঢাকা জেলার বড় একটা অংশ তাদের দখল। তারা মাফিয়া হিসেবে পরিচিত, মাফিয়া। তাদের বিরুদ্ধে কুসংস্কার পর্যন্ত করার সাহস পায় না বড় বড় মিডিয়া, প্রশাসন, সরকার। এবং তারা যেই সরকার ক্ষমতায় আসে তাদেরকেই ব্যবহার করে, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মুনিয়া নামের একজন কিশোরী মেয়ে, যুবতী মেয়ে, তাকে সে যখন হত্যার শিকার হয় গুলশানে, তখন কিন্তু দু একটা মিডিয়া খবর করেছে যে গুলশানে একজন তরুণী নিহত হয়েছে, একজন ব্যবসায়ী, একজন নামকরা ব্যবসায়ী কোম্পানির এমডি সেখানে যাতায়াত করতেন, ইত্যাদি প্রোগ্রাম। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তার ছেলে আনবির, তার নামটা সেখানে উল্লেখ করেনি, বসুন্ধরা গ্রুপের নামও লিখেনি। যখন এটা নিয়েও চারোদিকে চিৎকার শুরু হলো, হৈহুল্লোড় শুরু করলো সাধারণ মানুষ, তখন নিউজ করা শুরু হলো। তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে বিভিন্ন মিডিয়াগুলো, শত মিডিয়াগুলো এরা কিনে রেখেছে, টাকা পয়সা দিয়ে সাংবাদিকদেরকে ফেলে বসে রেখেছে দুধ করার। তো যেটা বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী, এই যে 15.5 বছর এই আওয়ামী রেজিমকে, ইন্ডিয়ান যে আওয়ামী লীগ রেজিমকে টিকিয়ে রাখতে অন্যতম ভূমিকা পালন করেছে বসুন্ধরা গ্রুপ। এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের তার ছেলে এমডি এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব লিক করেছে, এটা কিন্তু কোনো ছোটো নিউজ নয়। অধিকাংশ মিডিয়া সার্চ করে দেখলাম এই জাতীয় কোনো নিউজ তারা করেনি। দুইটা ইংরেজি পত্রিকা দেখলাম, আরও দু একটা হয়তো থাকতে পারে। অধিকাংশ মিডিয়া সার্চ করলাম, পেলাম, বাংলা মিডিয়াগুলো পেলাম। তাহলে কি এখন পর্যন্ত তাদেরকে খুব ভয় করতেছে এই মিডিয়াগুলো, অথবা তাদের যে খামের ভিতরে টাকা পয়সা দেয়, বিভিন্ন সময় যে রিপতলা দিয়ে রেখেছে, পোটলা দিয়েছে, সেগুলোর কারণে তারা মুখ খুলছে না? আপনারা জানেন, 18 সালের নির্বাচনে এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সালন্ত বাহান প্রকাশ্য বলেছিল সরকার 2024-এর তথাকথিত নির্বাচনের সময় সে প্রকাশ্য ঘোষণা বক্তৃতা করেছিল এফবিসিসিআইয়ের সম্মেলনে। প্রকাশ্য চরম নির্লজ্জভাবে এই অবৈধ সরকার, ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখার জন্য প্রকাশ্য ঘোষণা দিয়েছে। কীভাবে তার প্রতিষ্ঠান বন্ধ হলে কোনো লস হবে না সেগুলো বলেছিল। জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলেছিল। এ ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অধিকাংশ নিশ্চুপ, মিডিয়া অধিকাংশ নিশ্চুপ থাকে। আমরা চাই শুধু এই ধরনের গ্রুপ না, এই ধরনের মাফিয়া না, যারাই অন্যায় করবে, দেশের সম্পদ লুটপাট করবে, অত্যাচার করবে, জুলুম করবে, ডাকাতি করবে, তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করবে, তাদেরকে গ্রেফতার করবে, বিচারের আওতায়। এটা আমাদের কামনা। এটা যদি না করে কখনো রাষ্ট্রের গুড গভর্নেন্স তৈরি হবে না। আসসালামু আলাইকুম।